আসর যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে নিরাপত্তারক্ষীদের কক্ষে একজন নিরাপত্তারক্ষী চেয়ারে বসে আছেন। তার সামনে টেবিলের ওপর একের পর এক মদের গ্লাস ও বোতল, এক হাতে মোবাইল ফোনে ভিডিও কলে কথা বলতে ব্যস্ত। এই ভিডিও ভাইরাল হতেই নড়ে চড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। তারপর সাংবাদিক বৈঠক করে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি সৌরদীপ রায় জানান, ভিডিওটা আমরা দেখেছি, তবে এটা আজ থেকে প্রায় 1.5 বছর আগের ভিডিও। সেই ভিডিও যখন ছিল আমি দায়িত্বে ছিলাম না। ওই ঘটনায় আমাদের হাসপাতালের প্রাক্তন এমএসিপি রাজীব প্রসাদ নিরাপত্তারক্ষী উৎপল দত্তকে বরখাস্ত করেন। পরে মুচলেখা দিয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন। তারপর রাজীববাবু তাকে আবার কাজে যোগদান করায়। পরে তাকে বলা হয়েছে পরবর্তীতে যদি এ ধরনের ঘটনা ঘটান তাহলে কাজ থেকে বরখাস্ত করা হবে। আবারও বলছি, এটা 2023 সালের দিকের ভিডিও ছিল। এই ঘটনার পর কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। জায়গাটা বুঝতে পারবো, বুঝতে পারি না, হ্যাঁ ঠিক আছে, তুমি তোমার জায়গাটা বুঝতে পারবো, বুঝতে পারি না, হ্যাঁ ঠিক আছে, তুমি তোমার জায়গাটা বুঝতে পারবো, বুঝতে পারি না। একটা ভিডিও হঠাৎ এই সময় এনার সময় সেই ভিডিওটা বাইরে প্রকাশ হলো এবং ভাইরাল হয়ে গেল। ভিডিওটা ছিল এখানে, যে ভিডিওটা তুলে আগের এমএসভির কাছে কমপ্লেন করেছিল, সেই ভিডিওটা অলরেডি আছে এখানে আছে। সেই ভিডিওটা একজন হঠাৎ এটা ভাইরাল করে দিল কেন? হয় 1.5 বছর আগের একটা ঘটনা। উদ্দেশ্য আর কিছু না, উদ্দেশ্য হচ্ছে যে এখন যে এমএসভিবি কাজ করছেন তাকে মেলাইন করা, তাকে খাটা করে দেখা। যে 1.5 বছর আগের একটা ভিডিও নিয়ে দেখাচ্ছে যে এখানে অবস্থা খুবই খারাপ, এখানকার স্টাফেরাই মদ্যপ, তারা মদ খায় এবং মদ খেয়ে ডিউটি করে। এটাকে এভাবে এমএসভিবিকে মেলাইন করে একমাত্র অবজেক্টিভ ছাড়া আর কোনো অবজেক্টিভ নেই, এবং সেটা করছে এখানকার স্টাফ করছে বলে আমাদের বিশ্বাস। মানে আমাদের যেটুকু আলোচনা করে আমার যেটা মনে হচ্ছে, এখানকার স্টাফই করছে যার কাছে ভিডিওটা ছিল, এবং সে সেটা করছে প্ল্যান মাফিক, এবং সে একা করছে, এটা কিন্তু আমার বিশ্বাস আছে। সেই পিছনে যারা আছে তাদের চিহ্নিত করা, সেটা সবসময় যদি কেউ বাইরে থেকে তাকে ইনস্টিগেট করে, তাকে তো চিহ্নিত করে ব্যবস্থা যে আছে তার বিরুদ্ধে নেওয়া যায়, কিন্তু যে বাইরে থেকে ইনস্টিগেট করছে তাকে কিন্তু ব্যবস্থা নেই, এটা প্রশ্ন। কিন্তু একজন স্টাফ, তার দুঃসাহস হয় না যে উইদাউট নিজের শক্তিতে সে এরকম একটা এমএসভির বিরুদ্ধে এরকম একটা 1.5 বছরের একটা ভিডিও সে ভাইরাল করার জন্য একটা অপচেষ্টা নিল। এবং এটা শুধুমাত্র এখানে না, কিন্তু এখানে এবং মেডিকেল কলেজ সর্বত্র একই জিনিস ঘটছে, যে একটা প্ল্যান মাফিক প্রেজেন্ট অ্যাডমিনিস্ট্রেশনকে মেলাইন করার একটা প্রচেষ্টা এবং প্রবণতা কিন্তু চলছেই। তো যাই হোক, এটা আমরা মানে নজর রাখছি। এটা যেহেতু ভাইরাল হচ্ছে, লোকের একটা সুস্বাভাবিকভাবে যে একটা মনে হবে যে হাসপাতালটা কী চলছে। যদি কোথাও দেখা যায় যে আমাদের কোনো কাজ করতে গিয়ে কোনো বিভ্রাট হচ্ছে, প্রবলেম হচ্ছে, আপনাদের থ্রু দিয়ে সেই ইনফরমেশন পেলে আমরা নিজেদের কারেক্ট করার চেষ্টা করবো। কিন্তু কেউ যদি মিথ্যা করে এই ঘটনাগুলো শুধুমাত্র অপদস্থ করার জন্য বা সিস্টেমকে কালেমালিপ্ত করার জন্য করে, সেটা খুব দুর্ভাগ্যজনক এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এইটা হচ্ছে আমার বক্তব্য। মানে এমএসভি সম্ভবত আপনাদের ডেকেছে এটাকে জানানোর জন্যে যে এই যে ঘটনার যে ভিডিওটা এসছে, এই ভিডিওটা কিন্তু অনেক সময়ের ভিডিও নয়, এটা অনেক আগের ভিডিও, 1.5 বছরের ভিডিও, এবং সেটা নিয়ে অলরেডি অ্যাকশন হয়ে গেছে। ফলে এটা শুধুমাত্র সিস্টেমকে এবং এই ব্যবস্থাপনাকে মেলাইন করার জন্য, এমএসভিকে মেলাইন করার জন্য এটা করা হয়েছে, এটা প্ল্যান মাফিক করা হয়েছে। তাহলে এবং এই কর্মীও এখন বলছেন যে যুক্ত নেই এই বিষয়গুলোর মধ্যে, সেটা আমাদের দেখতে হবে। এখানে যারা ভিডিওটা এখানেই ছিল, এই ভিডিওটা জমা পড়েছিল আগের এমএসভির কাছে, তাহলে এখানকার কর্মীদের কাছে সেই ভিডিওটা সংরক্ষিত আছে, এবং সেটাই হচ্ছে দেখা গেল গতকালে চলে গেল মিডিয়ার কাছে, এবং সেটা প্রকাশ হলো, মনে হলো যে রাজীব এটা এখন চলছে। ফলে এই জিনিসটা কিন্তু মানে খুব প্ল্যান্ড, মানে প্ল্যান করেই করা হয়েছে। এবার কে করেছে, কে মানে এর সঙ্গে যুক্ত আছে, সেটা আমাদের একটু খতিয়ে দেখা দরকার আছে। এটা জানানো শুধু যে ভিডিওটা এখনকার না, এইটুকু জানানোর জন্য এমএসভিবি আপনাদের ডেকেছে, এবং আমার মনে হয়েছে যে এটা একটা পরিকল্পিতভাবেই সিস্টেমের বিরুদ্ধে একটা গ্রুপ কাজ করে চলেছে, এবং তার মধ্যে কিছু লোক ভিতরের আছে, কিছু লোক বাইরের আছে। তারা কাজ করে চলেছে প্রেজেন্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং প্রেজেন্ট সিস্টেম, কলেজ এবং হাসপাতাল সবটাকে মেলাইন করার জন্য। এটুকু আমার ধারণা। ভিডিওটা আমি পেয়েছি, এইটা আমি খোঁজখবর নিয়ে যেটা দেখলাম, এটা মোটামুটি বছর 1.5 আগে ভিডিও। তো সেই সময় আমি এই পদে ছিলাম না। তো সেই সময় যিনি এমএসভি সাহেব ছিলেন, ডক্টর প্রসাদ, উনি সেই সময় এই যে ব্যক্তি উৎপল দত্ত, তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন,
এবং তাকে সাসপেন্ড করা হয়েছিল। পরে মুচলেখা দিয়ে সে কাজে যোগদান করে। কিন্তু দেখা যায়, হ্যাঁ, কিন্তু উনি তার সপক্ষে যুক্তি দিয়ে যে কাগজটা দেখাচ্ছেন, হ্যাঁ, সেটাতে এই বছর, গত বছরের ডিসেম্বর মাসের হ্যাঁ, তারিখ রয়েছে 24 বা 4/12। হ্যাঁ, সেটাতে মানে সেই সময় তো আপনি আছেন হ্যাঁ, বর্তমানে। আমি আছি, কিন্তু সেই সময় ওনাকে শোকজ করা হয়েছিল অন্য একটা কারণে, এই বিষয়ে নয়। সে অন্য একটা বিষয় তাকে শোকজ আমি করেছিলাম তার ডিউটি নিয়ে। তো সেই শোকজে সেটা উত্তর, মানে এই যে ম্যাটার, এর সাথে ওটা কোনো রিলেশন নেই। কিন্তু শোকজের জবাবে ওই ঘটনাটাকে উল্লেখ করা রয়েছে যে আমি হ্যাঁ, এরকম করেছিলাম, হ্যাঁ, এরকম হয়েছিল, এরকম একটা এনকোয়ারি কমিটি পরে হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে সে ওরা উত্তর দিয়েছিল আর কি। মানে সে কি এখনো মেডিকেল কলেজে কাজ করছে নাকি তাকে বের করে দেওয়া হয়েছে? এখন সে কাজ করছে। এবং যার বিরুদ্ধে একটা এমন ধরনের একটা অভিযোগ ওঠার পরে সে কিভাবে আবার কাজ করে পুনরায় এখানে? সে তো অন্য জায়গায় এই ঘটনা ঘটাতে পারে আর কি। মানে এই যে ঘটনাটা তো প্রায় বছর দেড়েক আগে ঘটনা, মানে যখন 2024 সালের বা 2023 সালের ঘটনা, এবং সেই সময় সে অলরেডি শাস্তি পেয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আগে যিনি এমএসপি স্যার ছিলেন, ডক্টর প্রসাদ, উনি ওনাকে শাস্তি দিয়েছিলেন এবং উনি অনেক দিন সাসপেন্ড ছিলেন। পরে মুচলেখা দিয়ে উনি ক্ষমা চেয়ে এরকম কাজ করবেন না এরকম আশ্বাস দিন সে হয়তো মানে ডক্টর প্রসাদ, মানে আগে তিনি এমএসপি স্যার ছিলেন, উনি ওনাকে জয়েন করিয়েছিলেন এবং তারপর থেকে উনি কাজ করছেন আর কি। এবার যদি দেখা যায় যে আমি ওনাকে ডাকবো, ডেকে যদি ওনাকে জিজ্ঞেস করবো যদি এরকম ঘটনা আবার ফার্দার কখনো হয়, তখন সঙ্গে সঙ্গে ওনাকে আমি সাসপেন্ড করে দেবো আর ওনাকে মানে কড়া পদক্ষেপ নেওয়া হবে। উনি এবার কি কাণ্ড ঘটিয়েছে যে আবার আপনারা শোকজ করেছেন, আবার উনি জবাব দিয়েছে? সুপোজ যেটা করা হয়েছিল পরে, মানে ডিউটি রিলেটেড কিছু আর কি, উনি ঠিক সময় ডিউটি আসেন কি এরকম কিছু মানে সমস্যা ছিল আর কি। তো শোকজের জবাবে উনি তো পুরনো ঘটনাটাই উল্লেখ করেছেন, নতুন করে তো কিছু বলেন। প্রথম সাংবাদিক বৈঠকের 1 ঘন্টা কাটতে না কাটতেই হাসপাতালের ওই নিরাপত্তা কর্মীকে বরখাস্ত করলো হাসপাতাল কর্তৃপক্ষ। পরে সাংবাদিক বৈঠক করে একথা জানালেন কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি সৌরদীপ রায়। তিনি বলেন, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিয়েছি যে যার বিরুদ্ধে অভিযোগ তাকে আজ থেকে কিছুদিনের জন্য বরখাস্ত করা হলো। তার বিরুদ্ধে আমি 4 জনের একটি কমিটি গঠন করেছি। সেই কমিটি তদন্ত করবে। আগামী 7 দিনের মধ্যে ওই কমিটি রিপোর্ট দেবে। যদি দেখা যায় তিনি দোষী তাহলে তার কাজ আর থাকবে না, আর যদি তদন্তে দেখা যায় তিনি নির্দোষ তাহলে তাকে আবার কাজে রাখা হবে। পাশাপাশি তিনি আরও জানান, উৎপল দত্ত নামে ওই ব্যক্তি যিনি মাতৃমায়ের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, তাকে আমরা নিয়োগ করেছি এজেন্সির মাধ্যমে। সেই সংস্থাকেও আমরা চিঠি দিয়ে জানাবো তাকে আমরা কিছুদিনের জন্য কাজ থেকে বরখাস্ত করলাম। এটা সাধারণ মানুষের সুবিধার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। আমি আমাদের অধ্যক্ষ মহাশয় এবং আমাদের যিনি আরকেএসের জনপ্রতিনিধি অভিজিৎ দেবভৌমিক মহাশয়, ওনার সাথে আলোচনা করে যেটা ওনারা বললেন যে আপাতত উৎপল দত্ত যে এমপ্লয়ি আছে সে যে এজেন্সির আন্ডারে কাজ করে, তো আমি সেই এজেন্সিকে চিঠি করছি যে আপাতত তার সার্ভিসটা উইথড্র করার জন্য, এবং আমি একটা কমিটি তৈরি করেছি পুরো বিষয়টা খাতিয়ে দেখার জন্য। এবং সেই কমিটি যদি রিপোর্ট দেয় যে ওর কোনো দোষ ছিল না বা কিছু, তখন আমরা আবার তাকে পুনর্বহাল করতে পারি। যতক্ষণই তদন্ত না হচ্ছে ততক্ষণ মানে ততক্ষণ তাকে আমরা কাজে রাখছি না। স্যার, কয়জনের কমিটি তৈরি করছেন, কি বিষয় রয়েছে যদি? এটা একজন 4 জনের একটা কমিটি, একজন সিনিয়র প্রফেসর থাকছেন আর 2 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, একজন আমাদের এনএস থাকছেন, আমাদের যিনি নার্সিং সুপারিনটেন্ডেন্ট উনি থাকছেন। স্যার, আপনি আজকে সাংবাদিক বৈঠকে একটু কিছুক্ষণ আগে বললেন যে এটা 1.5 বছর আগে ভিডিও এবং সেই সময় এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছিল, এবং তারপরেও আবার হঠাৎ করে এখন আবার আমরা একটা আমাদের অভ্যন্তরে একটা মিটিং করলাম, যেখানে আমি ছিলাম, আমাদের প্রিন্সিপাল মহাশয় এবং আমাদের তিনি আরকেএসের জনপ্রতিনিধি। তো আমরা সেই মিটিংয়ে ঠিক করলাম যে আপাতত ওকে মানে টেম্পোরারি সার্ভিস থেকে উইথড্র করা হবে আর মানে তার জন্য আমরা এজেন্সিকে বলবো, কারণ ও যেহেতু এজেন্সি আন্ডারে কাজ করে, তো সেই এজেন্সিকে আমি একটা চিঠি করছি যে তার সার্ভিস থেকে টেম্পোরারি উইথড্র করার জন্য, যতক্ষণ না সে পুরোপুরি নির্দোষ প্রমাণিত হচ্ছে। তদন্ত কবে থেকে শুরু হবে? এইটা পুরোটা কিন্তু পাবলিকের স্বার্থে, এবং তদন্ত যে কমিটিকে মোটামুটি 7 দিনের মধ্যে বলা হয়েছে রিপোর্ট জমা দেওয়ার জন্য।